প্রিয় শ্রোতা বন্ধুরা, আল্লাহ তাআলার রহমতে আশা করি ভালো আছেন। আল্লাহ তাআলা তার নেক বান্দাদেরকে অনন্তকালের জন্য এমন একটি সুখের স্থানে বসবাস করতে দেবেন যেখানে সুমিষ্ট ও শীতল পানির নহরগুলি প্রবাহিত থাকবে, সুমিষ্ট ও সুগন্ধি ফুলের বাগানে পরিপূর্ণ, এবং সেখানে নানারূপ সুখাদ্য এবং সুপানির ব্যবস্থা রয়েছে। সেখানে কোনো কিছুরই অভাব নেই। ভাবনা, চিন্তা, দুঃখ, কষ্ট, রোগ, শোক কোনো কিছুরই জায়গা সেখানে নেই। সেখানে চিরসুখ শান্তি বিরাজ করবে। আল্লাহ তাআলা বলেন, আমি আমার নেক বান্দাদের জন্য এমন সুখের স্থান নির্মাণ করে রেখেছি যা কোনো চক্ষু কখনো দর্শন করেনি, কোনো কর্ণ কখনো শ্রবণ করেনি, কোনো হৃদয় কখনো কল্পনা করতে পারেনি। এ সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনেও কথা বলেছেন। তিনি বলেছেন, যারা আল্লাহ তাআলাকে একমাত্র মাহবুব বলে বিশ্বাস করেছে এবং সেই বিশ্বাসের উপর অটল রয়েছে, ফেরেশতাগণ তাদেরকে সুসংবাদ দিয়ে বলবে, তোমাদের কোনো ভয় নেই, কোনো চিন্তাও নেই। তাদেরকে বেহেশতের সংবাদ জানাও, যার প্রতিশ্রুতি তাদেরকে দেওয়া হয়েছে। আমরা দুনিয়াতেও তোমাদের বন্ধু ছিলাম আর আগামীতেও বন্ধু থাকব। সেখানে তোমরা যা কিছু আশা করবে তার সব কিছুই পাবে। এরপরই হবে তোমাদের প্রতি আল্লাহর মেহেরবানি জান্নাতে প্রবেশ। জান্নাতের 100টি দরজা রয়েছে। এর মধ্যে 3টির পরিচয় উল্লেখ করা হয়েছে। অপর দরজাগুলি সম্বন্ধে মানুষ কোনো ধারণা বা কল্পনাই করতে পারে না। উল্লেখিত 3টি দরজার মধ্যে একটি নূরের, একটি স্বর্ণের এবং আরেকটি রূপার দ্বারা নির্মিত। বেহেশতের নিয়ামত সুখ শান্তিতে ভরপুর, আল্লাহর অসীম রহমতের নিদর্শন এটি। হাদিস শরীফে এই মর্মে বর্ণিত আছে যে আল্লাহর সমস্ত রহমতকে মোট 100 ভাগ করে উহার মাত্র 1 ভাগ দুনিয়ার যাবতীয় দৈত্য, দানব, পশু পাখি বা প্রাণীর মধ্যে দেয়া হয়েছে। অপর 99 ভাগ শুধু বেহেশতবাসীদের জন্য বিতরণ করা হবে। দুনিয়াতে যারা আল্লাহর আদেশ পালন করবে তারা আখিরাতে বেহেশত নিয়ামত থেকে বঞ্চিত হবে না। যারা দুনিয়ার অবস্থানকালে বেহেশতের সুখ শান্তি ও নিয়ামতকে অস্বীকার করবে তাদের প্রতি জান্নাত এবং উহার যাবতীয় নিয়ামত হারাম হয়ে যাবে। পরম করুণাময় আল্লাহ তাআলা পবিত্র। তিনি কোরআনে কারিমে মুমিনদেরকে বেহেশতের সুসংবাদ সম্পর্কে বলেছেন, যারা ঈমান আনয়ন করেছে ও সৎ কাজ করেছে আল্লাহ তাআলা তাদেরকে এমন জান্নাতের স্থান দান করবেন যার নিম্নদেশে নহর সমূহ প্রবাহিত। বেহেশতীগণ স্বর্ণের কাকন পরিধান করবে, মতির অলঙ্কার ও রেশমি বস্ত্রসমূহের দ্বারা বিভূষিত হবে। পবিত্র কোরআনে এই মর্মেও বর্ণিত আছে যে বেহেশতীদের লেবাস হবে সবুজ বর্ণের রেশমি বস্ত্রের, আর স্বর্ণরূপের কাকন পরিধান করবে এবং পেয়ালার পর পেয়ালা পবিত্র শরবত পান করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দুনিয়াতে রেশমি বস্ত্র পরিধান করো না। যে সকল পুরুষ দুনিয়াতে রেশমি বস্ত্র, স্বর্ণের অলঙ্কার পরিধান করবে তারা বেহেশতে বস্ত্রালঙ্কার হতে বঞ্চিত হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস সম্পর্কে বিশারদগণ বলেছেন যে বেহেশতি বস্ত্রালঙ্কার হতে বঞ্চিত হবে, এই কথাটির অর্থ এই যে তারা বেহেশত হতে বঞ্চিত হবে। বেহেশত মোট 8টি, তার মধ্যে 7টি আল্লাহর নেক বান্দাদের আবাসের জন্য এবং একটি শুধু আল্লাহ তাআলার দিদার লাভের জন্য। আল্লাহ তাআলা কোরআন শরীফের বিভিন্ন স্থানে বিভিন্ন আয়াতে বিভিন্ন বেহেশতের কথা বর্ণনা করেছেন। আর 8টি বেহেশতের নাম যথাক্রমে জান্নাতুল ফিরদাউস, জান্নাতুল খুলদ, জান্নাতুল সালাম, জান্নাতুল কারার, জান্নাতুল আদন, জান্নাতুল মাওয়া, জান্নাতুল নাঈম, দারুল মাকাম। জান্নাতুল ফিরদাউসের অধিবাসী সম্পর্কে আল্লাহ তাআলা কুরআন মাজিদে ঘোষণা করেছেন, যারা ঈমান এনেছে ও সৎ কাজ করেছে তারা থাকবে জান্নাতুল ফিরদাউসে। জান্নাতুল খুলদ সম্পর্কে মহাগ্রন্থ আল কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা দুনিয়ার ধন দৌলতের নেশায় মত্ত হয়েছে আপনি তাদের জিজ্ঞাসা করুন যে দুনিয়ার অস্থায়ী সুখ ও আনন্দ শ্রেষ্ঠ নাকি পাখিদেরকে যে জান্নাতুল খুলদে প্রতিশ্রুতি দান করা হয়েছে তাতে চিরস্থায়ী সুখ শান্তি শ্রেষ্ঠ। জান্নাতুল আদন সম্পর্কেও মহাগ্রন্থ আল কোরআনে উল্লেখিত আছে যে মুত্তাকিন আখিরাতে অতি উত্তম আশ্রয় লাভ করবে, তা হবে তাদের জন্য চিরস্থায়ী আবাস। তাদের জন্য জান্নাতুল আদনের দরজাসমূহ উন্মুক্ত রয়েছে। তাতে রয়েছে পরম আরাম, হেলান দিয়ে বসে নানা প্রকার ফল, খাদ্য ও পানীয়ের জন্য
ফরমেশ করবে তারা। তাদের সামনে আনত নয়না অসামান্য রূপবতী অল্প বয়স্কা হুরগণ অবস্থান করবে। মুমিন বান্দাগণকে হিসাব দিবসে মহাপুরস্কার দেয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এগুলি হচ্ছে সেসব পুরস্কার। নিশ্চয়ই আমার নিয়ামত অফুরন্ত। পবিত্র কোরআন মাজিদে একটি আয়াতে বর্ণিত আছে যে মুমিনগণ তাদের সৎকর্মপরায়ণ পিতা মাতা স্ত্রী ও সন্তানদের সহ চিরশান্তির আবাসে প্রবেশ করবে। জান্নাতুল মাওয়া অধিবাসীদের সম্বন্ধে আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সামনে হিসাব দেওয়ার জন্য দণ্ডায়মান হওয়ার ভয় করে এবং কুপ্রবৃত্তি সমূহকে দমন করে, সে তার কাজের পুরস্কার স্বরূপ জান্নাতুল মাওয়াতে প্রবেশ করবে। এই সম্পর্কে আরও একটি আয়াতে আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর উপর ঈমান এনে সৎ কাজ করবে, আল্লাহ তাআলা তাদের সৎ কাজের পুরস্কার স্বরূপ জান্নাতুল মাওয়া দান করবেন। তাতে উঁচু উঁচু বালাখানা সমূহ এবং আরাম আয়েশের জন্য অফুরন্ত ব্যবস্থা করা হবে। ইহাই হবে তাদের জন্য আল্লাহ পাকের মেহমানদারি। জান্নাতুন নাঈম সম্পর্কে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, নেক বান্দার গুণের জন্য আল্লাহ তাআলার নিকট রিজিক নির্দিষ্ট রয়েছে। নানারূপ সুমিষ্ট ফল তাদের খেতে দেয়া হবে এবং জান্নাতুন নাঈমে প্রবেশ করিয়ে তাদেরকে সম্মানিত করা হবে। বেহেশতবাসীদের সুখ শান্তি সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, যাদের জন্য আমার নিকট নেকি নির্ধারিত ছিল তারা জাহান্নামের আযাব হতে মুক্ত থাকবে। যারা দোজখের আযাবে গ্রেফতার থাকবে তাদের চিৎকার ও ক্রোদন এরা শুনতে পাবে না। অধিকন্তু তাদের মন যা চায় বেহেশতের মধ্যে তাই তারা পাবে। তাদের সুখ অনন্তকাল স্থায়ী হবে। কোনো রোগ বা আতঙ্ক তাদেরকে স্পর্শ করতে পারবে না। আল্লাহর ফেরেশতাগণ এসে তাদের সাথে সাক্ষাৎ করে বলবেন, আল্লাহ তাআলা তোমাদের কাছে যে দিনের প্রতিশ্রুতি দিয়েছিলেন তা হলো এই দিন। বেহেশতবাসীগণ কিয়ামতের ময়দান হতে অফুরন্ত ধুমধামের সাথে সম্মানে বেহেশতে প্রবেশ করবে এবং বেহেশতের অগণিত নিয়ামত দর্শনে তারা এমন বিস্মিত আত্মহারা হয়ে পড়বে যে অন্য কোনো কথাই তাদের স্মরণ হবে না। তারা বেহেশতের আরামপ্রদ ছায়ার নিচে হেলান দিয়ে আল্লাহর মেহেরবানির স্বাদ উপভোগ করবে। তার মানে মনের ইচ্ছা করার সঙ্গে সঙ্গে তাদের অভিলাষিত বস্তু তাদের সামনে হাজির হয়ে যাবে। তারা মনে যখন যে বাসনা করবে তৎক্ষণাৎ সেই বাসনা পূর্ণ হবে। বেহেশতবাসীদের কোনো বাসনাই অপূর্ণ থাকবে না। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বর্ণ ও রৌপ্যের ইট দ্বারা বেহেশত প্রস্তুত। একটি সোনার ইট বা একটি রূপার ইট পর্যায়ক্রমে সাজিয়ে ইহা তৈরি করা হয়েছে। এর রাস্তাগুলো ইয়াকুত ও মূল্যবান সুদৃশ্য কাচের দ্বারা নির্মিত। বৃক্ষগুলির বাকল স্বর্ণ ও রূপার সংমিশ্রণে প্রস্তুত। উহার প্রত্যেকটি বৃক্ষের বোধশক্তি ও চলৎ শক্তি রয়েছে। কোনো ব্যক্তি যদি কোনো ফল খাওয়ার ইচ্ছা করে, সেই ফলের দিকে দৃষ্টি নিক্ষেপ করা মাত্রই সেই ফলের শাখা তার দিকে ঝুঁকে এসে তার সামনে হাজির হয়ে যাবে। যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে সর্বদা সন্তুষ্ট থাকবে। দুঃখ কষ্ট ভাবনা চিন্তা রোগ শোক জরা মৃত্যু তাদেরকে স্পর্শ করবে না। তাদের পোশাক পরিচ্ছদ কখনো ময়লা হবে না। তার যৌবন কখনো ক্ষুণ্ণ হবে না। তাদের পায়খানা প্রস্রাবের প্রয়োজন হবে না। শরীর কখনো অপবিত্র হবে না। বেহেশতীদের শরীরে অতি মূল্যবান সবুজ রঙের রেশমি পোশাক থাকবে। যেসব পোশাক এত উজ্জ্বল ও চমৎকার হবে যে যদি এগুলোর এক টুকরো পৃথিবীতে আপতিত হতো তবে পৃথিবীর সূর্য ও চন্দ্রের আলো নিষ্প্রভ হয়ে যেত। বেহেশতে অসংখ্য ঝর্ণা ফোয়ারা এবং নহর প্রবাহিত রয়েছে। তার মধ্যে 4টি নহর সর্বাপেক্ষা অধিক প্রসিদ্ধ, যথা বিশুদ্ধ স্বচ্ছ পানির শহর, বিশুদ্ধ দুধের নহর, উৎকৃষ্ট সুগন্ধিযুক্ত সুমিষ্ট শরবতের নহর এবং উৎকৃষ্ট মধুর নহর। এই সম্পর্কে সৃষ্টিকর্তা দোজাহানের মালিক আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, মুত্তাকিন লোকদের যে বেহেশত দানের ওয়াদা করা হয়েছে তাতে স্বচ্ছ পানির নহর, অপরিবর্তনীয় স্বাদ বিশিষ্ট দুধের নহর, পানকারীদের জন্য সুপেয় শরবতের নহর এবং বিশুদ্ধ মধুর নহর সমূহ প্রবাহিত রয়েছে। এত দ্বারা কাফুর, সালসাবিল ও তাসনিম নামক আরও 3টি নহর বিশেষ উল্লেখযোগ্য। এগুলি সম্বন্ধে পরম দয়ালু দাতা রহমানুর রহিম
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে ঘোষণা করেছেন, পুণ্যবান লোকজন বেহেশতে পান পাত্র থেকে কাপুর মিশ্রিত শরবত পান করবে। সালসাবিল নামক নহর হতে আদা মিশ্রিত উৎকৃষ্ট শরবতের পানি পান করানো হবে। তাসনিম নামক নহর সম্বন্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ পবিত্র আল কোরআনে হাকিমে বলেছেন, বেহেশতবাসীগণ এমন এক পবিত্র নহরের পানি পান করবে যে উক্ত পানীয়ের পাত্রের মুখ মেশক ও আম্বর দ্বারা বন্ধ থাকবে এবং এ বিষয়ে প্রতিযোগিতা করুক এবং এতে তাসনিম নামক নহরের পানি থাকবে। আল্লাহ তাআলার নৈকট্য লাভের সমর্থ ব্যক্তিগণ এই পানি পান করে তৃপ্ত হবে। আল্লাহ তাআলার দিদারের সময় বেহেশতীদেরকে অভ্যর্থনা করার জন্য ফেরেশতাগণ তাদেরকে আরও এক প্রকার শরবত পান করাবেন। তার নাম শারাবান তাহুরা। এর রং দুধের মতো শুভ্র, মধুর মতো মিষ্টি স্বাদ, মেশক ও জাফরান অপেক্ষা সুগন্ধ এবং বরফের মতো সুশীতল। জান্নাতের মধ্যে চন্দ্র বা সূর্যের আলো থাকবে না এবং কোনো প্রকার আলো জ্বালাবার প্রয়োজন হবে না। আল্লাহ পাক আরশের জ্যোতিতে সর্বদা সমভাবে আলোকিত করবেন। সেখানে দিবারাত্রি বলে কিছুই থাকবে না। জান্নাতে শীত বা গ্রীষ্ম বলে কিছু থাকবে না। বর্তমান যুগের শীতাতপ নিয়ন্ত্রিত বাসস্থান অপেক্ষা সহস্র গুণ অধিক আরামদায়ক হবে। এই সম্বন্ধে আল্লাহ তাআলা বলেছেন, সেখানে শীত থাকবে না এবং অসহ্য অবস্থাও হবে না। সেখানে যত অধিক পরিমাণ আহার করা হোক না কেন তার জন্য অসুখ বা অস্বস্তি বোধ হবে না এবং পায়খানা প্রস্রাব করার কোনো প্রয়োজন হবে না। এটা সুগন্ধিযুক্ত আরামদায়ক ঢেকুর ও সুঘ্রাণযুক্ত ঘন নিঃসরণে তাদের পায়খানা ও প্রস্রাবের প্রয়োজন সমাধান হবে। জান্নাতীদের নির্জনে আরাম করার জন্য সুসজ্জিত নির্জন কক্ষসমূহ এবং অনেকে একত্রে মিলিত হয়ে আলাপ আলোচনা আমোদ প্রমোদ করার জন্য সুপ্রশস্ত মনোরম উদ্যানসমূহ থাকবে। আমোদ উৎসবের সময় হুরগণ নৃত্য পরিবেশন করবে, কোলেমানগণ শরবত পরিবেশন করবে এবং তুবা নামক বৃক্ষ হতে সুমধুর গীত ও বাদ্যযন্ত্রের শব্দ শ্রুতিগোচর হবে। একজন সর্বাপেক্ষা নিম্ন মর্যাদা সম্পন্ন বেহেশতীকেও এত বড় সুবৃহৎ মনোরম উদ্যান দান করা হবে যে একবার পরিভ্রমণ করতে দুনিয়ায় একটি দ্রুতগামী ঘোড়ার 40 বছরের প্রয়োজন হবে। বেহেশতবাসীদেরকে প্রত্যেককে 2 হাতে 10টি করে আংটি পরানো হবে। প্রত্যেকটি আংটিতে একটি কালাম লিখিত থাকবে। প্রথমটিতে লেখা থাকবে, সালামুন আলাইকুম বিমা সাবারতুম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, দুনিয়াতে তোমরা যে সবুর অবলম্বন করেছিলে তার প্রতিদান স্বরূপ। দ্বিতীয়টিতে লেখা থাকবে, যার অর্থ হল, তোমরা পরম শান্তির সহিত ও নিরাপদ বেহেশতে প্রবেশ করো। তৃতীয়টিতে লেখা থাকবে, দুনিয়াতে তোমরা যেসব কাজ করেছিলে তার বিনিময় স্বরূপ তোমরা এই জান্নাত সমূহের উত্তরাধিকার লাভ করেছ। চতুর্থটিতে লেখা থাকবে, আমি তোমাদের উপর থেকে যাবতীয় দুঃখ ও চিন্তা উঠিয়ে নিলাম। পঞ্চমটিতে লেখা থাকবে, তোমাদেরকে আমি মূল্যবান পোশাক ও অলংকার পরিধান করিয়েছি। ষষ্ঠটিতে লেখা থাকবে, আমি তোমাদের সাথে সুন্দরী হুর বিবাহ দিয়েছি। সপ্তমটিতে লেখা থাকবে, যাতে তোমাদের মন সন্তুষ্ট হবে এবং চক্ষু শীতল হবে। বেহেশতে তোমাদের জন্য সেসব বস্তুই আছে এবং তোমরা সেখানে চিরকাল বাস করবে। অষ্টমটিতে লেখা থাকবে, দুনিয়াতে তোমরা পয়গম্বর ও সিদ্দিকগণের মতানুসারে চলেছিলে। নবমটিতে লেখা থাকবে, তোমরা চিরদিন যুবক থাকবে, তোমরা কখনো বৃদ্ধ হবে না। দশমটিতে লেখা থাকবে, তোমরা এমন প্রতিবেশী লাভ করবে যিনি তার প্রতিবেশীকে কখনো কষ্ট দেন না। জান্নাতবাসীগণের কারো কৌফ দাড়ি বা অন্য কোনো প্রকার অবাঞ্ছিত লোম থাকবে না। প্রত্যেক পুরুষ 33 বছর বয়স্ক যুবক আর প্রত্যেক স্ত্রী 16 বছর বয়স্কা যুবতীর সদৃশ হবে। তাদের এই বয়স কখনো বাড়বে না। বেহেশতবাসীদের খেদমতের জন্য 3 শ্রেণীর খাদেম থাকবে, যথা ফেরেশতা, গোলেমান, ফেরেশতা, হুর এবং গোলেমান। মুমিনদের যে সকল ছেলে অল্প বয়সে মৃত্যুমুখে পতিত হয়েছে তারা গোলেমান নামে পরিচিত হবে। এরা অপূর্ব সাজে সজ্জিত হয়ে বেহেশতের খেদমতের জন্য বেহেশতের সর্বত্র ঘোরাফেরা করবে। এদের চেহারা চাঁদের মতো উজ্জ্বল ও কাচের মতো স্বচ্ছ হবে। প্রত্যেক বেহেশতি পুরুষকে আপন আপন স্ত্রী ছাড়াও 70 জন করে হুর প্রদান করা হবে। তারা এতই সুন্দরী,
ও লাবণ্যময়ী হবে যে 70 পর্দার কাপড় ভেদ করেও তাদের রূপ ফুটে উঠবে। তাদের চেহারা এমন স্বচ্ছ হবে যে তার দ্বারা আয়নার কাজ চলবে। হুরদের প্রশংসা সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, বেহেশতীগণকে পুরস্কার স্বরূপ এমন অপরূপা সুন্দরী হুরগণ দান করা হবে যাদের কখনো কোনো মানব বা জিন স্পর্শ করেনি, অথবা প্রত্যেক হুর এমন কুমারী হবে যে যারা তার তৎপূর্বে অন্য কোনো পুরুষের সংস্পর্শ লাভ করেনি এবং আপন আপন নির্দিষ্ট পুরুষ ব্যতীত অন্য কারো দিকে ফিরেও তাকাবে না। হুরদের রূপ লাবণ্য সম্বন্ধে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেহেশতের হুরগণ এত অধিক সুন্দরী হবে যে তাদের চেহারা, বক্ষস্থল, হাঁটু প্রভৃতি তাদের গুণ অত্যন্ত উন্নত মানের হবে। যদি কোনো হুরের হাতের সামান্য অংশ আকাশ হতে দুনিয়ার দিকে বের করে ধরা হতো, তবে তার উজ্জ্বলতায় সমগ্র পৃথিবী আলোকিত হয়ে যেত। হাদিস শরীফে বর্ণিত আছে, বেহেশতে এক প্রকার ফল হবে, বেহেশতীগণ যখন তা ভাঙবে তখন তা থেকে বিভিন্ন মূল্যবান বস্তু, অলঙ্কার সজ্জিত অপূর্ব সুন্দরী কুমারী যুবতী বের হয়ে এসে বেহেশতের সেবায় আত্মনিয়োগ করবে। হাদিস শরীফে আরও বর্ণিত আছে যে বেহেশতীগণ বেহেশতের অপরূপ শোভা সৌন্দর্য দর্শন করে অবাক হয়ে একই দিকে 70,000 বছর নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে থাকবে। তারপর একটি হুর এসে তার কাঁধের উপর হাত রাখলে সে চমকিত হয়ে তার দিকে তাকাবে। তারপর সে তাকিয়ে দেখবে এক অতুলনীয় সুন্দরী রমণী, যে এতই সুন্দর হবে যে তার শরীরের ভিতর দিয়ে সে অবয়ব দেখতে পাবে। তার পরিধান অলঙ্কারের একটি ক্ষুদ্র মতিও ঐরূপ উজ্জ্বল হবে, উহার দ্বারা পৃথিবীতে আলোকিত হয়ে যেতে পারত। ঘরে এসে তাকে সালাম করবে, সে সালামের জবাব দিয়ে উত্তর করবে। তারপর জিজ্ঞাসা করবে, তুমি কে? সে উত্তর দিবে, আল্লাহ তাআলা তার কুরআনুল কারিমে আপনাকে যে হুর দানের ওয়াদা করেছিলেন, আমি সেই হুরদের একজন। আপনার খিদমত ও সন্তুষ্টি বিধানে আমার একমাত্র কাজ। জান্নাতীগণ হুরদের মধ্যে 3 প্রকার সুর ও সঙ্গীত ধ্বনি শুনতে পাবে। আবার প্রত্যেক বেহেশতের গৃহের সামনে তুবা নামক একটি বৃক্ষ থাকবে। এই গাছের শাখায় বায়ু প্রবাহের আঘাত লেগে তার এক প্রকার সুমধুর আওয়াজ নির্গত হবে। সেই এরূপ সুমধুর আওয়াজ দুনিয়াতে কোনো কর্ণ কখনোই শ্রবণ করেনি। প্রত্যেক হুররা আল্লাহ পাকের প্রশংসামূলক গান গেয়ে তাদের স্বামীকে শোনাবেন। শ্রোতাগণ এই গান শুনে আনন্দে আত্মহারা হয়ে যাবে। এই সম্পর্কে হাদিস শরীফে বর্ণিত আছে, জান্নাতের হুরগণ সমবেত কণ্ঠে এইরূপ সুমধুর গান শোনাবে, সেরূপ সুর দুনিয়াতে কেউ কোনোদিন শ্রবণ করেনি। তাদের গানের বিষয়বস্তু হবে, আমরা চিরস্থায়ী, আমাদের কখনো মৃত্যু নেই, আমরা চিরকুমার চিরকুমারী, আমাদের যৌবন কখনো ভাটা পড়বে না, আমরা চিরসুখী হব, আমাদের সুখের কোনো ইতি হবে না, আমরা চিরদিন সন্তুষ্ট থাকব, আমাদের সন্তুষ্টির কোনো অবসানও হবে না, কোনো প্রকার দুঃখ, শোক, তাপ, জরা, মৃত্যু ভাবনা, চিন্তা বা অশান্তি আমাদেরকে স্পর্শ করবে না। সেই পরম করুণাময় আল্লাহ তাআলার হাজারো প্রশংসা, যিনি আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে এসব নিয়ামতের ব্যবস্থা করে দিয়েছেন। আমরা সবাই তার প্রতি সন্তুষ্ট, আমরা তার হাজারো প্রশংসা ও গুণকীর্তন করি। বেহেশতবাসীগণ প্রতি শুক্রবার আল্লাহর দিদার লাভ করবে। হাদিস শরীফে বর্ণিত আছে, সব কিছুতে আনন্দ উৎসবে মেতে থাকবে জান্নাতবাসীগণ। এমন সময় হঠাৎ একদিন তাদের সম্মুখে আশ্চর্যজনক এক জ্যোতি প্রকাশিত হবে। তখন তারা বিস্মিত নয়নে ঊর্ধ্ব গগনে তাকিয়ে দেখবে যে আল্লাহ তাআলা তাদের সামনে আপর নূরের তাজাল্লি প্রকাশ করেছেন। মহান রব্বুল আলামিন তাদের সম্বোধন করে সালাম প্রদান করবেন। ইহাই সেই সালাম যার কথা একসময় আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে তোমাদেরকে সংবাদ দিয়েছিলেন। তোমাদের পরম করুণাময় আল্লাহ তাআলার তরফ হতে তোমাদের প্রতি সালাম। সহিহ হাদিস শরীফে বর্ণিত আছে যে জান্নাতে যত প্রকার আনন্দদায়ক বস্তু আছে তার মধ্যে আল্লাহর দিদার লাভই সর্বাপেক্ষা অধিক আনন্দদায়ক হবে। বেহেশতীগণ তার সালামের জবাব দেবেন। তখন আল্লাহ তাআলা বলবেন, আমার প্রিয় বান্দাগণ, আমার কাছে তোমরা যা ইচ্ছা চাও। তখন সকলের সমস্যারে বলবে, আমরা আপনার নিকট কি চাইব হে প্রভু? আমাদের তো সবই আছে। আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ,
সবই আছে, তবু তোমাদের যা ইচ্ছা আবারও চাও। তখন সকলে বলবে, হে প্রভু, আমরা শুধু আপনার সন্তুষ্টি ও দর্শন লাভের প্রার্থনা করি। পরম করুণাময় আল্লাহ তাআলা বলবেন, আমি তোমাদের প্রতি সন্তুষ্ট, তোমরাও আমার প্রতি সন্তুষ্ট থেকো। তোমাদের প্রার্থনা অপূর্ণ থাকবে না। প্রতি শুক্রবারে তোমরা আমার দিদার লাভ করবে। জান্নাতীগণ তাদের জন্য নির্ধারিত রোজি ভোগ করবে, নানা প্রকার খাদ্যসহ সবকিছুই। এছাড়াও তৃপ্তিদায়ক পানীয় দ্বারা তারা ক্ষুধা পিপাসা নিবৃত্ত করবে এবং তৃপ্তি ও শান্তি লাভ করবে। তাদের জন্য নির্ধারিত নিয়ামতসমূহ কখনো শেষ হবে না। সেখানে তারা উত্তম রূপে পরিচর্যা লাভ করবে, যা দুনিয়ার সর্বাপেক্ষা বড় শাহানশাহ বাদশাহ কোনোদিনও কল্পনা করতে পারেনি। তারা এতই ইজ্জতের অধিকারী হবে যে, যা দুনিয়ার সর্বাপেক্ষা বড় বড় বাদশাহের ভাগ্যেও সেরূপ ইজ্জত লাভ ঘটেনি। তারা এমন আসনে উপবেশন করবে, এমন শয্যায় শয়ন করবে, যা কোনো মানুষ কোনোদিন কল্পনাও করতে পারেনি। জান্নাতীগণ এক উন্নত সিংহাসনে বসে থাকবে। সুপেয় শরাবের পেয়ালা ঘুরে ঘুরে তাদের হাতে আসতে থাকবে, আর তারা পরম তৃপ্তির সাথে তা পান করতে থাকবে। এসব কখনোই নিঃশেষ হবে না। এই সব কিছুই অসম্ভব, অতুলনীয়। এগুলো হবে দুধের মতো শুভ্র, কস্তুরীর মতো সুগন্ধি, মধুর মতো মিষ্টি এবং বরফের মতো শীতল। অপূর্ব তার স্বাদ, যে স্বাদের কথা দুনিয়ার কোনো রাজা বাদশাহ কখনো কল্পনাও করতে পারেনি। এই শরাব পানে নেশা হবে না, মাথা ঘুরবে না, মাদকতা আসবে না। তাতে আসবে শুধুই শান্তি আর তৃপ্তি। কোনো বেহেশতে যখন এই শরাব পান করবে, আল্লাহর এটি শ্রেষ্ঠ নেয়ামত মনে হবে। আর কোনো লোক যদি দুনিয়াতে শরাব পান করে থাকে, সে আল্লাহ তাআলার এই বিশেষ নেয়ামত থেকে বঞ্চিত হবে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেরাজের রজনীতে আমি বেহেশতীদের মধ্যে 4টি বিশেষ উল্লেখযোগ্য নহর দেখেছি। এর একটি হল বিশুদ্ধ পানি, একটিতে দুধ, একটিতে শরবত এবং একটিতে মধু প্রবাহিত হচ্ছে। আমি জিব্রাইল ফেরেশতাকে জিজ্ঞাসা করেছিলাম, হে জিব্রাইল, এই সকল নহর কোথা থেকে প্রবাহিত হচ্ছে আর কোথায় যাচ্ছে? তার উত্তরে তিনি বলেছিলেন যে, এগুলোর উৎপত্তি স্থল সম্বন্ধে আমি কিছুই অবগত নই, তবে এর প্রত্যেকটি প্রবাহিত হয়ে হাউজে কাউসারে পতিত হচ্ছে। এই নদীগুলোর উৎপত্তি স্থল সম্বন্ধে যদি আপনি জানতে চান, তবে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করুন। তদানুযায়ী আপনি আল্লাহর নিকট প্রার্থনা করলে একজন ফেরেশতা এসে আমাকে সালাম করে বলল যে, আপনি চোখ বন্ধ করুন। আমি এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে পুনরায় চোখ মেলে তাকিয়ে দেখতে পেলাম আমি সম্পূর্ণ নতুন একটি স্থানে উপস্থিত হয়েছি। আমি দেখতে পেলাম যে আমার সম্মুখে শ্বেতপ্রস্তরের নির্মিত একটি প্রাসাদ সোনার তালা দিয়ে আবদ্ধ। আমি বিসমিল্লাহ পাঠ করে তালা স্পর্শ করতেই তা খুলে গেল। আমি দেখতে পেলাম যে স্থানটির চারদিকে 4টি স্তম্ভের উপরে বিসমিল্লাহির রহমানির রহিম লিখিত রয়েছে। বিসমি শব্দের শেষ অক্ষর মমিতে পানির নহর, আল্লাহ শব্দের শেষ অক্ষর হতে দুধের নহর, রহমান শব্দের শেষ অক্ষর হতে শরবতের নহর এবং রাহিম শব্দের শেষ অক্ষরের মিম হতে মধুর নহর প্রবাহিত হচ্ছে। পরম করুণাময় আল্লাহ তাআলার তরফ থেকে ঘোষণা এলো যে, হে আমার প্রিয় হাবিব, আমার উম্মতের মধ্যে যারা সরল অন্তঃকরণে আমাকে স্মরণ করার উদ্দেশ্যে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবে, তাদেরকে আমি এই 4টি নহরের পানি পান করাবো। হযরত হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতে কি কোনো সুমধুর স্বর শুনতে পাওয়া যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু হুরায়রা, যে আল্লাহর কবজায় আমার প্রাণ, তার কসম করে বলছি, বেহেশতে এমন সুমধুর সঙ্গীত ও বাদ্যস্রোত থাকবে যা দুনিয়ার কোনো কর্ণ কোনো দিন শ্রবণ করেনি। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাগণের চিত্ত বিনোদনের জন্য জান্নাতের তুবা নামক বৃক্ষকে আদেশ করবেন। সেই হেতু বৃক্ষ আদেশ করবেন, বৃক্ষ, তুমি আমার বান্দাগণকে গান শোনাও। তারা দুনিয়াতে আমার ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকার কারণে গান বাজনা শ্রবণ করার অবসর পায়নি এবং আমার নিষেধ অমান্য করে
চলার জন্য সুযোগ পেয়েও কোনোদিন বাজনার দিকে কর্ণপাত করেনি। আজ আমি তাদেরকে প্রাণ ভরে গান বাজনা শোনার সুযোগ প্রদান করছি। আল্লাহ পাকের আদেশের প্রাপ্তি মাত্র বেহেশতের বৃক্ষগুলি এমন সুমধুর স্বরে গান বাজনা আরম্ভ করে দেবে যে এইরূপ সুর দুনিয়ার কোনো মানব কোনোদিন শ্রবণ করেনি। এছাড়াও বাগানসমূহের বিবিধ বর্ণের অগণিত মনোরম পাখিরা থাকবে, তারাও সুমধুর স্বরে গান গেয়ে জান্নাতের মধ্যে অনাবিল আনন্দ দান করবে। হাদিস শরীফে বর্ণিত আছে, দুনিয়াতে আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালামকে সর্বাপেক্ষা সুমধুর কণ্ঠস্বর প্রদান করেছিলেন। তিনি যখন সুমধুর স্বরে জাবুর কিতাব পাঠ করবেন, তখন দুনিয়াতে মানব, দানব, জিন, পরী, পশু, পাখি, কীট, পতঙ্গ, এমনকি সমুদ্রের যাবতীয় মাছ পর্যন্ত জড়ো হয়ে যেত। আর জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মধ্যে সর্বাপেক্ষা সুমধুর স্বর প্রদান করেছেন হযরত ইসরাফিল আলাইহিস সালামকে। বেহেশতিগণ আল্লাহর দিদার লাভ করবে, তখন সেই মহা উৎসব অনুষ্ঠিত হবে। আল্লাহর আদেশে হযরত দাউদ আলাইহিস সালাম সমবেত হবেন। দাউদ আলাইহিস সালাম আল্লাহর গুণগান গাইবেন এবং তুবা বৃক্ষ হতে সুমধুর বাদ্যস্বর ধ্বনিত হবে। হুরগণ নৃত্য করবেন, গোলেমানগণ পেয়ালা ভরে বেহেশতীদেরকে শরবত পরিবেশন করাবেন। এভাবে মহা আনন্দ উৎসব এর ভিতর দিয়েই আল্লাহর দিদার লাভ হবে। প্রত্যেক জান্নাতবাসী আপন আপন স্ত্রীকে জান্নাতের মধ্যে পাবে। কিন্তু যেসব স্থলে স্বামী বেহেশতবাসী হয়েছে কিন্তু স্ত্রী দোজখে, অথবা স্ত্রী বেহেশতবাসী হয়েছে স্বামী দোজখে, সেরূপ হলে এই সাধারণ নিয়মের ব্যতিক্রম হবে। সেরূপ হলে স্ত্রীহীনা পুরুষদের সঙ্গে স্বামীহীনা স্ত্রী লোকদের বিবাহ পরিয়ে দেয়া হবে। এছাড়াও যে সকল যুবক যুবতী দুনিয়াতে সাবালক হয়ে মৃত্যুমুখে পতিত হয়েছিল, অথচ বিবাহের বয়স হওয়া সত্ত্বেও দুনিয়াতে যাদের বিবাহ হয়নি, বেহেশতে ফেরেশতাদের মাধ্যমে ওই সকল অবিবাহিত এবং অবিবাহিত যুবক যুবতীদের মধ্যে বিবাহ হবে। সুতরাং বেহেশতে অত্যন্ত ধুমধাম ও জাঁকজমকের সাথে কোটি কোটি লোকের শুভ বিবাহ অনুষ্ঠিত হবে। সেসব বিবাহ উৎসবে দাওয়াত হবে এবং মহা সমারোহে মেহমানদারি করা হবে। সেসব বিবাহ মজলিসে কোটি কোটি ফেরেশতার সমাগম ঘটবে, পয়গম্বরদের মজলিস হবে এবং পরস্পর দেখা সাক্ষাৎ ও আলাপ আলোচনা চলবে। এসব বিবাহ অনুষ্ঠানে হযরত দাউদ আলাইহিস সালাম ও হযরত ইসরাফিল আলাইহিস সালাম সমবেত কণ্ঠে গান গাইবেন। তুবা বৃক্ষের অপূর্ব বাদ্যধ্বনি ও হুরদের নৃত্য পরিবেশন করা হবে এবং কোটি কোটি গোলেমান মেহমানদেরকে বিভিন্ন খাদ্য ও পানীয় পরিবেশন করে তৃপ্ত করবে। জান্নাতবাসীদের জন্য বিরাট বাজার থাকবে। সে বাজারে অসংখ্য প্রকারের বিলাসদ্রব্য সাজিয়ে ফেরেশতাগণ দোকান করে বসে থাকবে। বেহেশতিগণ বাজারে প্রবেশ করতে করতে প্রত্যেকেই প্রত্যেকের পছন্দ মতো বিলাসদ্রব্য গ্রহণ করবে। সেখানে টাকা পয়সার কোনো আদান প্রদান হবে না। জিনিসপত্রের মূল্যের কোনো প্রশ্ন নেই। যার যা পছন্দ সে তাই গ্রহণ করতে পারবে। বেহেশতবাসীদের জন্য বিবিধ প্রকারের নেওয়া খাদ্য ও পানীয় হবে অফুরন্ত। সেসব খাবার দ্রব্যাদি নিজেদের তৈরি করতে হবে না, অন্যত্র হতে সংগ্রহ করে আনতে হবে না, কষ্ট করতে হবে না। ইচ্ছা হওয়া মাত্রই তার সামনে পাওয়া যাবে তার ইচ্ছার চেয়েও দ্বিগুণ। ইচ্ছামতো যে কোনো সময় পানাহার করতে পারলেও দুনিয়াতে মুমিনগঞ্জ যে ওয়াক্তের নামাজ আদায় করত, সে সময় প্রত্যেকের সামনে বিভেদে খাদ্য পরিপূর্ণ রূপে হাজির করা হবে। তারা সেখানে চাহতে যতই খাওয়া দাওয়া করুক না কেন, তাতে অরুচি বা অসুখ হবে না। জান্নাতিগণ হাউজে কাউসারের তীরবর্তী উদ্যানে প্রমোদ ভ্রমণ করবে। হাউজে কাউসারের তীরে অসংখ্য বর্ণবিদ আকৃতির সুগন্ধযুক্ত ফুলের গাছ থাকবে এবং নিচে অগণিত মতির মিম্বর থাকবে। সেই মিম্বর সমূহে অগণিত মতির কক্ষসমূহে থাকবে এবং তার ভিতরে অপরূপ সুন্দরী যুবতীগণ অবস্থান করবে। তাদের খিদমত ও ফরমায়েশ পালনের জন্য ফেরেশতাগণ, হুরগণ, গোলেমানগণ অবস্থান করবে। সে হুরের সৌন্দর্য বর্ণনা করার কোনো ভাষা নেই। আল্লাহ পাক পবিত্র কোরআনে বহু স্থানে তাদের প্রশংসা করেছেন। তাদেরকে আল্লাহ তাআলা স্বীয় রহমতে অতিশয় সুন্দরী, পবিত্র, নম্র স্বভাব বিশিষ্ট করে সৃষ্টি করেছেন। জান্নাতবাসীদের মন আল্লাহর অফুরন্ত নিয়ামতের মধ্যে ডুবে থাকবে।
এবং এই সব নিয়ামতের জন্য তারা সেখানে সর্বদা আল্লাহর প্রশংসা করতে থাকবে। ফেরেশতাগণ ঘোষণা করবেন, হে জান্নাতবাসী, আজ তোমাদের সর্বাপেক্ষা আনন্দের দিন। এখন তোমরা প্রাণ ভরে আনন্দ করো। উন্নত জীবনে আনন্দ ভ্রমণের জন্য দ্রুতগামী অশ্ব থাকবে। নিজ নিজ খুশি মতো সে আহরণ করবে। বেহেশতের সর্বত্র ভ্রমণ করবে। অশ্বগুলি হীরক, জহরত ও ইয়াকুতের দ্বারা নির্মিত ও মূল্যবান সবুজ রঙের। সেখানে আরও থাকবে সবুজ বর্ণের রেশমি বস্ত্রের সুকোমল গদি এবং মণিমুক্তার ঝালর থাকবে। সেখানে চলবার সময় মণিমুক্তাগুলি হতে এক অপূর্ব সুমধুর ধ্বনি ধ্বনিত হতে থাকবে। জান্নাতবাসীগণ সেই সব সজ্জিত স্থানে আরোহণ করে হাউজে কাউসারের তীরে এবং বেহেশতের অন্যান্য স্থানে মহানন্দে ভ্রমণ করবে। অতঃপর আল্লাহ তাআলা তাদের নিজ নিজ নির্দিষ্ট স্থানে প্রত্যাবর্তন করবার আদেশ করবেন। তারা প্রত্যাবর্তন করার পথে কতগুলো অতি সুন্দর সুন্দর স্বর্ণরৌপ্যের প্রাসাদ দেখতে পাবে। আল্লাহ তাআলা আদেশ করবেন, হে আমার প্রিয় বান্দাগণ, ওই সব সুরম্য অট্টালিকাসমূহে প্রবেশ করো। এগুলির ভিতর তোমাদের জন্য আমি আরও কতগুলো অফুরন্ত নিয়ামত সাজিয়ে রেখেছি। অতঃপর আল্লাহ তাআলার আদেশে তারা ওতে প্রবেশ করতে ইচ্ছা করবে, কিন্তু প্রবেশ পথ খুঁজে পাবে না। পুনরায় আল্লাহ তাআলার তরফ হতে আদেশ হবে যে, হে মুমিনগণ, এর চাবি তোমাদের হাতে রয়েছে। তোমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলে স্পর্শ করলেই এর দ্বার উন্মুক্ত হবে। তখন বেহেশতবাসীগণ বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে উক্ত কক্ষে প্রবেশ করে দেখতে পাবে ভিতরে হুরগণ অপেক্ষা করছে। তাদেরকে কেউ ইতিপূর্বে দর্শন করেনি, এমনকি স্পর্শও করেনি। ভিতরে সুবর্ণের খাটে সুকোমল গদি ও মণিমুক্তার ঝালর পাতা রয়েছে। বেহেশতবাসীগণ সেই সব অপরূপ সুন্দরী নবযুবতীদের নিয়ে শয্যার উপবেশন করবে। সেখানে তাদেরকে পুনরায় বিবিধ প্রকার খাদ্য ও শরাব পরিবেশন করা হবে। অফুরন্ত আনন্দ উপভোগ করা হবে। এরপর তারা কক্ষ হতে যখন ইচ্ছা প্রত্যাবর্তন করতে পারবে। আল্লাহ তাআলা বেহেশতবাসীদের জন্য এক ধরনের যান দিবেন। তা এক কোমল গতি বিশিষ্ট যানবাহন, যা শূন্যে ভ্রমণ করবে। বেহেশতবাসীগণ এতে আরোহণ করা মাত্র গদির ভিতর তলিয়ে যাবে এবং অপরূপ পুলক অনুভব করতে পারবে। তারপর তারা পুনরায় ভেসে উঠবে। জান্নাতের তরফ থেকে তারা পুনরায় আরোহণ করতে পারবে, শূন্যে ভ্রমণ করতে থাকবে। তখন পুনরায় ইসরাফিল আলাইহিসসালাম এবং হযরত দাউদ আলাইহিসসালাম সমবেত কণ্ঠে গান গাইতে থাকবেন এবং তুবা বৃক্ষ হতে সুমধুর ধ্বনি উচ্চারিত হতে থাকবে। হযরত ইসরাফিল ও হযরত দাউদ আলাইহিসসালাম সমবেত কণ্ঠে গান আরম্ভ করলে ৮ বেহেশতের যাবতীয় বেহেশতবাসীগণ তন্ময় হয়ে বসে তাদের গান শ্রবণ করতে থাকবে। এমনকি বেহেশতের গাছগাছালি তাদের সুমধুর সুরের তালে তালে তাল মিলিয়ে আল্লাহর গুণকীর্তন করতে থাকবে। সেই স্বর বা সেই সুরে সবাই আনন্দে আত্মবিস্তৃত হয়ে যাবে। সেই সুরের সঙ্গে সুর মিলিত হয়ে বেহেশতের অগণিত পাখি অপূর্ব তাল ধরবে এবং হুরগণ সেই তালে তালে নৃত্য করতে থাকবে। সকলেই তন্ময় হয়ে সুমধুর গীত বাদ্য অপূর্ব নৃত্য দর্শন করে পুলকিত হয়ে আত্মহারা হয়ে যাবে। তখন আল্লাহ তাআলার তরফ হতে বাণী আসবে, হে আমার প্রিয় বান্দাগণ, যেহেতু তোমরা দুনিয়াতে নৃত্য গান থেকে চক্ষু করণকে রক্ষা করেছিলে, সেই জন্যই আজ তোমাদের জন্য এই মহাপুরস্কার। বেহেশতিগণ বেহেশতের অফুরন্ত নিয়ামত ও সুখ শান্তি আরাম আয়েশের মধ্যে ডুবে থাকবে। এর মধ্যে তাদের জন্য জান্নাতুল আদন নামক আরও একটি বেহেশতের দরজা উন্মুক্ত করে দেয়া হবে। সেখান হতে অজস্র কণ্ঠে আল্লাহর জিকির আজগার শোনা যাবে। সকলকে ওই বেহেশতে প্রবেশ করতে আদেশ করা হবে। বেহেশতবাসীগণ জান্নাতুল আদনে প্রবেশ করে তথায় যাবতীয় অলি আল্লাহদের সাথে জিকিরে লিপ্ত দেখতে পাবে। জান্নাতুল আদনে বিবিধ পুষ্পের সুগন্ধে চতুর্দিকে আমোদিত হয়ে যাবে। সেই সঙ্গে মিস্ক ও আম্বরের সুঘ্রাণ আসতে থাকবে। মৃদুমন্দ সুশীতল বাতাস প্রবাহিত হতে থাকবে। একটি উজ্জ্বল জ্যোতি প্রকাশিত হয়ে সর্বত্র উজ্জ্বল আলোকে আলোকিত করবে। সেই জ্যোতি আল্লাহর আরশ পর্যন্ত থাকবে। ইতিমধ্যেই আওয়াজ আসবে, হে আল্লাহর অলি ও প্রিয় বান্দাগণ, তোমাদের প্রতি সালাম
তোমরা তোমাদের বাসস্থান কেমন পেয়েছ? দুনিয়াতে যখন আমার দুশমনগণ আমোদ উৎসবে মেতে থাকত, তখন তোমরা দুঃখ কষ্ট করে আমার আদেশ পালনে রত থাকতে। আজ তারা যখন জাহান্নামের অগ্নিতে ভস্মীভূত হচ্ছে, তখন তোমাদের জন্য অফুরন্ত আমোদ উৎসবের ব্যবস্থা করেছি। এই জান্নাতুল আদন তোমাদের আমোদ উৎসব ও আমার সহিত সাক্ষাতের জন্যই আমি তৈরি করেছি। জান্নাতের বাগানসমূহের নিম্ন দিয়ে অসংখ্য সুদৃশ্য নহর প্রবাহিত হবে। নহরগুলির সর্বদা প্রবাহিত বটে, কিন্তু সেগুলো অধিক গভীর নয়। হাদিস শরীফে বর্ণিত আছে, কাউসার নামক নহরের উভয় তীরে বিশুদ্ধ মতির অসংখ্য গম্বুজ ও মিম্বর রয়েছে। উহা বিশুদ্ধ মিশকের দ্বারা প্রস্তুত এবং পানিতে অগণিত মুক্তা ভাসমান রয়েছে। বেহেশতের আরও একটি বিখ্যাত নহরের নাম হল কাফুর। বেহেশতবাসীদেরকে মতির পেয়ালাতে করে কাপুরের পানি পান করানো হবে, স্বাদে ও গন্ধে অতুলনীয়। পরম করুণাময় আল্লাহ তাআলা মহাগ্রন্থে কোরআন মাজিদে এর সম্বন্ধে বলেছেন, পুণ্যবান লোকদেরকে কাফুর নামক নহরের পানি পান করানো হবে। এই নহরের নিকটে যাওয়ার কোনো প্রয়োজন হবে না। তারা যেখানে অবস্থান করবে সেদিক দিয়ে নহর প্রবাহিত হতে থাকবে। বেহেশতবাসীগণ বেহেশতের বিভিন্ন স্থান পরিভ্রমণকালে কাফুর নামক নহর তাদের সঙ্গে পরিভ্রমণ করবে। যারা দুনিয়াতে আল্লাহর ফরজ সমূহ আদায় করেছে, কিয়ামতের ভীষণ বিপদের কথা ও আল্লাহর গজবের কথা স্মরণ করে দুনিয়াতে ক্রোধন করেছে, আল্লাহর মহব্বতে ইয়াতিম মিসকিনকে যারা সাহায্য করেছে, তাদের সন্তুষ্টি বিধানের জন্যই আমি এই নিয়ামত তৈরি করে রেখেছি। হাদিস শরীফে বর্ণিত, বেহেশতের মধ্যে বিভিন্ন স্থানে মেশক ও আম্বর জাফরানের বিরাট বিরাট পাহাড় রয়েছে। সেই পাহাড়সমূহের নিম্ন দেশতে বেহেশতের বিভিন্ন নহর প্রবাহিত। সেজন্য প্রত্যেক নহরের পানি বিভিন্ন সুগন্ধিতে ভরা। আল্লাহ তাআলা দুনিয়াতে যত প্রকারের ফল সৃষ্টি করেছেন, উহার প্রত্যেক প্রকারের ফল এর অনুরূপ আকৃতি বিশিষ্ট ফল বেহেশতে থাকবে। আকৃতিতে দুনিয়ার ফলের মতো ঠিক হলেও স্বাদ ও গন্ধে তাতে রয়েছে বিরাট পার্থক্য। আসলে জান্নাতের কোনো ফলের খোসা বা বীজ থাকবে না, অর্থাৎ তার কোনো অংশই ফেলে দেওয়ার প্রয়োজন পড়বে না। এছাড়াও অন্যান্য নিত্য নতুন বিভিন্ন ফল থাকবে। দুনিয়ার পরিচিত ফলগুলি খেতে ফেরেশতাগণ যখন বেহেশতীদের অনুরোধ করবেন, তখন তারা বলবে, এসব ফল তো আমরা পূর্বেও খেয়েছি। ফেরেশতাগণ বলবেন, তবুও একবার খেয়ে দেখুন। তারপর তারা খেয়ে দেখবে, এগুলো দেখতে দুনিয়ার ফলের মতো হলেও এগুলোর স্বাদ অতুলনীয়। বেহেশতে অনেকগুলো কস্তুরী টিলা থাকবে, যার ঘাসের উপর অগণিত মুক্তার শিশির পরে ঝলমল করতে থাকবে এবং তা হতে প্রাণ মাতানো সুগন্ধ বের হতে থাকবে। পরম করুণাময় আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের সন্তুষ্টির বিধানের জন্য কত প্রকার ব্যবস্থা যে করে রেখেছেন, তার প্রকৃত বর্ণনা দেওয়ার মতো কোনো ভাষা নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সূরা দাহরে অনেক দীর্ঘ এসব নিয়ামত সম্পর্কে আলোচনা করেছেন। তিনি আরও বলেছেন, পুণ্যবান ব্যক্তিদের এক অপূর্ব পানীয় পান করানো হবে, যাতে কাফুর মিশ্রিত থাকবে। তার প্রিয় বান্দাদের এক বিশেষ বস্ত্র পরানো হবে, যা তাদের সঙ্গে সঙ্গে প্রবাহিত হয়ে চলবে। যারা তাদের মানত পূর্ণ করে এবং কিয়ামতের ভয়াবহতা থেকে ভয় করে, আল্লাহ প্রেমে মক্ত হয়ে দরিদ্র ইয়াতিম ও বন্দীদেরকে আহার করায় এবং বলে, আমরা তোমাদের নিকট হতে কোনো বিনিময় বা কৃতজ্ঞতা লাভের আশায় তোমাদেরকে আহার করাই না, বরং আমরা শুধু আল্লাহর মহব্বতে তোমাদেরকে আহার করাই। অতঃপর আল্লাহ তাআলা তাদেরকে সেই কঠিন দিনের ভয়াবহতা হতে রক্ষা করবেন এবং তাদের ধৈর্যের বিনিময়ে ফুর্তি, আনন্দ উদ্যান ও রেশমি পোশাকসমূহ দান করবেন। তার ভিতরে তারা উচ্চ আসনসমূহে হেলান দিয়ে বসবে এবং অধিক শীত, অধিক গ্রীষ্ম অনুভব করবে না। বেহেশতের বৃক্ষের ছায়াসমূহ তাদের জন্য ঝুঁকিয়ে রাখা হবে এবং বৃক্ষের ফল ও পুষ্পগুলিকে নিম্নগামী করে রাখা হবে এবং তাদের জন্য রূপার পাত্র এবং কাচের সুরাহিতে তাদের প্রার্থিত পানীয় পরিবেশন করা হবে। সেখানে তাদের উৎকৃষ্ট পানীয় পান করানো হবে এবং সালসাবিল নামক আরও একটি প্রস্রবণের পানি তাদের পরিবেশন করা হবে। তাদের মধ্যে চির কিশোরগণ সর্বদা ঘোরাফেরা করতে থাকবে। তুমি তাদের দেখলেই ইতস্তত বিক্ষিপ্ত মুক্তা বলে মনে করবে এবং যখন বেহেশতে দৃষ্টিপাত করবে, তখন অবর্ণনীয় নিয়ামতসমূহ বিশাল রাজ্য দেখতে পাবে।
তাদের পোশাক হবে সূক্ষ্ম রেশমি সবুজ বস্ত্র এবং পুরো রেশমের জামা, এবং তারা ভূষিত হবে যেগুলো দিয়ে তারা সাজসজ্জা গ্রহণ করবে। আল্লাহ তাআলা তাদেরকে পবিত্র পানীয় পান করাবেন। তাদেরকে বলা হবে, এটাই তোমাদের সব কাজের বিনিময় এবং তোমাদের কার্য ছিল প্রশংসনীয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সূরা দাহরের মধ্যে অনেক নিয়ামত সম্পর্কে বিস্তারিত আলোচনা করে রেখেছেন। তারা পরম আনন্দের সাথে মূল্যবান খাটের উপর সুকোমল মখমলের শয্যায় তাকিয়ে হেলান দিয়ে বসে আরাম করবে। বেহেশতের আবহাওয়া হবে চির বসন্ত। সেখানে না শীতের প্রকোপ না গ্রীষ্মের আধিক্য অনুভূত হবে। বেহেশতে ছায়াদান বৃক্ষের শাখাগুলি ঝুঁকে পড়ে বেহেশতিদেরকে খাদ্য দান করবে। ফলে ফলগুলো খুবই নিকটবর্তী হবে। তাদের ইচ্ছামতো শুয়ে বসে বা দাঁড়িয়ে সেই ফলগুলো খেতে পারবে। মাথার উপরে হাতের কাছে মুখের সামনে ফলগুলো ঝুলতে থাকবে। যে কোনো ফল খেতে ইচ্ছা করলে তা এসে মুখে প্রবেশ করবে। ফল আহরণের জন্য কাউকেও কোনোরূপ কষ্ট করতে হবে না। হাদিস শরীফে বর্ণিত আছে, বেহেশতের মাটি রৌপ্য ও মিশকের সংমিশ্রণে প্রস্তুত। গাছের বাকলগুলি স্বর্ণ ও রৌপ্যের এবং তার শাখা প্রশাখা হীরা জহরত মতি ও লিয়াকতের হবে। অল্প বয়স্ক বালকগণ রূপার পাত্রসমূহের নানা রূপ সুস্বাদু খাদ্য নিয়ে সব জায়গায় ঘোরাফেরা করবে। সুপ্রিয় সুমিষ্ট ও সুগন্ধি নিয়ে শরবত পরিপূর্ণ স্বচ্ছ স্ফটিকের পেয়ালাগুলি একের পর এক অনবরত আসতে থাকবে। আবার সেই পেয়ালাগুলি এমনভাবে পরিমাণ মতো হবে যে তার শরবত পান মনের প্রয়োজনে একটু বেশি বা একটু কমও হবে না। উক্ত পেয়ালায় তাদের কাপুর এবং সালসাবেল নামক নহর হতে শরবত এনে পরিবেশন করানো হবে। জান্নাতীদের খেদমতের জন্য যেসব সুদর্শন কিশোরীরা নিযুক্ত থাকবে তারা চিরদিন একই বয়সে থাকবে, কখনো বড় হবে না, কখনো তাদের চেহারায় কোনো পরিবর্তন হবে না। তারা বহু মূল্যবান সুদৃশ্য পোশাক ও বিবিধ অলঙ্কার সজ্জিত হয়ে থাকবে। তারা সর্বদা বেহেশতের সর্বত্র ইতস্তত বিক্ষিপ্ত হিসেবে সুদৃশ মনে হবে। প্রত্যেক বেহেশতবাসীর জন্য 1000 করে খেদমতগার থাকবে। করুণাময় আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনে কারিমে তার প্রিয় হাবিবকে সম্বোধন করে বলেছিলেন, হে আল্লাহর নবী, বেহেশতের যেদিকে দৃষ্টিপাত করুন না কেন সেদিকেই অফুরন্ত নেয়ামত ও বিরাট রাজ্য দেখতে পাবেন। সেখানে শুধুই অনাবিল সুখ শান্তি ও অফুরন্ত নেয়ামত রাজি। হাদিস শরীফে বর্ণিত আছে, বেহেশতের সর্বাপেক্ষা নগণ্য শ্রেণীর একটি লোককেও যে পরিমাণ স্থান দান করা হবে তার প্রশস্ততা 2000 বছরের পদের সমান। অথচ বেহেশতবাসীদের কাছে দূরের ও সামনের যাবতীয় বস্তু সবই অতি কাছে বলে মনে হবে এবং বেহেশতবাসী ইচ্ছা করলে তার এই বিরাট রাজ্য এক মুহূর্তেই পরিভ্রমণ করে আসতে পারবে। পূর্বেই বলা হয়েছে যে কতক লোক কিছুদিন পর্যন্ত দোজখের শাস্তি ভোগ করার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াতে দুর্যোগ হতে মুক্তি লাভ করবে এবং বেহেশতে যাবে। যার পাপের পরিমাণ যত বেশি হবে সে তত বিলম্বে মুক্তি লাভ করবে। সর্বশেষে যে ব্যক্তি মুক্তি লাভ করবে 50,000 বছর শাস্তি ভোগ করার পর সে মুক্তি লাভ পাবে। এরূপ বিলম্বে আগত ব্যক্তিদেরকেও ও প্রত্যেকে যে পরিমাণ স্থান দান করা হবে তার পরিমাণ এই পৃথিবীর 10 গুণ। সুবহানাল্লাহ। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। পরবর্তী পর্ব নিয়ে আমরা দ্রুতই আপনাদের মাঝে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।